প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওতে 4টা জিনিস শিখব। বান কি, বান দিলে বোঝার নিয়ম, বান কাটার নিয়ম এবং বান দিতে কি লাগে। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। তো দেখা যায় আমার এই চ্যানেল থেকে বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং জানানো হয়ে থাকে, সতর্ক করা হয়ে থাকে। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। তো আমরা প্রথমে জানব বান কি। বান বলতে বোঝায় কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে গোপনে তন্ত্র মন্ত্র, ঝাড়ফু বা জাদুবিদ্যার মাধ্যমে প্রভাব ফেলা। বান হলো এক ধরনের নেগেটিভ তান্ত্রিক শক্তি, যা কারো শরীর, মন, পরিবার বা ভাগ্যের উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। বান বলতে সাধারণত ঈর্ষা, হিংসা বা শত্রুতার কারণে কেউ একজনকে গোপনে ওঝা বা তান্ত্রিকের মাধ্যমে বান পাঠায়। আবার অনেকেই জিনের মাধ্যমে এটা করে থাকে। জিনের সাহায্য নেয় এবং মানুষের সাহায্য নেয়, শয়তানের সাহায্য নেয়, এভাবে মানুষকে ক্ষতি করে। এটাকে বান বোঝায়। আপনি কিভাবে বুঝবেন আপনার উপরে বান মারা হয়েছে বা জাদু করা হয়েছে? আপনি শারীরিকভাবে দুর্বল, আপনার কোনো রোগ হয়েছে, অনেক ওষুধ পাতি করার পরেও আপনার রোগ ভালো হচ্ছে না, এটা একরকম বান। এবং মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘুম না হওয়া, এটাও একটা উপসর্গ। এবং 2 নাম্বার, ঘর সংসার নষ্টের বান। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া, সম্পর্ক নিয়ে টানাটানি বা বিচ্ছেদ হয়ে যাওয়া, সংসারে অশান্তি ও অভাব, এগুলো বানের কারণে হয়ে থাকে। 3 নাম্বার, প্রেম বিচ্ছেদ বান। প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট করার বান হলে এটা একরকম। এবং ব্যবসা ধ্বংসের বান, ব্যবসার ক্ষতি এবং কর্মচারীদের মধ্যে ঝামেলা, কাজে বাধা, কোনো কাজেই সফলতা আসে না, চাকরি না পাওয়া, পরীক্ষায় না পাশ করা এবং মৃত্যুবান। দেখা যায় সবচাইতে ভয়ানক বলে এটি মনে করা হয়ে থাকে। ধীরে ধীরে মানুষ দুর্বল হয়ে যায় এবং সে মৃত্যুবরণ করে, কোনো ওষুধেই তার কোনো ভালো হয় না। এবং পাগলবান, দেখা যায় যে হঠাৎ একটি ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং পাগল হয়ে যায়, এটি হলো পাগলবান। তো দেখা যায় এভাবে মানুষকে অনেকেই ক্ষতি করে রাখে, এটি কখনোই করা যাবে না এবং যারা এগুলো করেন তারা এগুলো কখনোই করবেন না, এটা খুবই খারাপ একটি বিষয়। তো আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে আমরা এ থেকে সমাধান পাবো। তো তার আগে আমরা একটু জানি যে এই বান দিতে কি লাগে এবং কিভাবে করে। দেখা যায় বান দিতে কারোর জামা কাপড়, চুল, নখ, ছবি এগুলো দিয়ে করতে হয়। এবং আপনার দেখা যায় যে লাল, কালো সুতা, হাড়, কবরের মাটি, লেবু, মরিচ ইত্যাদি দেখা যায় এগুলোর মাধ্যমে এবং জিনের বা আত্মার সাহায্যে এই বানগুলো করে থাকে। তো এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা এই বান থেকে মুক্তি পাবো। চলুন জেনে নেওয়া যাক। বান কাটার জন্য কয়েকটি নিয়ম আছে। আপনি ইসলামিকভাবে বান কাটতে পারেন, আবার আপনি কোনো মন্ত্রের সাহায্য নিয়ে গাছগাছালির মাধ্যমেও বান কাটতে পারেন। তো প্রথমে আমরা জানবো ইসলামিকভাবে আপনি বান কাটতে চাইলে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলোর মাধ্যমে আপনারা বান কাটতে পারেন। বিশেষ করে রুকিয়া তাবিজ, এটি ব্যবহারের মাধ্যমে আপনারা বান কাটতে পারেন। এবং আপনি যদি গাছগাছালির সাহায্য নেন, তাহলে আপনারা যে গাছ আপনারা ব্যবহার করবেন, বহু রকম গাছ আছে, তা থেকে লোহা বা পেরেকের টুকরা, এটি নেগেটিভ শক্তি দূর করে। এবং কাছের চুড়ির টুকরা, সবুজ রঙের কাছের চুড়ির টুকরা, লেবু বা 7টা মরিচ এবং কালো সুতা, নিম পাতা। এই নিম পাতা এগুলো হলো যদি বান করে থাকে রোগের জন্য, সেটি সমাধানের জন্য। এছাড়া আরও বেশ কিছু জিনিস আছে যেটি হলো ব্যবহার করলে যত রকম কঠিন বান হোক না কেন সেগুলো কেটে যায়। আর বিশেষ করে একটা মন্ত্র আছে, যে মন্ত্রের সাহায্যে আপনি বান কাটতে পারেন। মন্ত্রটা হলো, পড়তে গেলে নির্জন স্থানে যেতে হবে, 1 গ্লাস পানি রাখতে হবে, রেখে সূর্য উদয়ের আগে আপনাকে এই মন্ত্রটি পড়তে হবে। যে মন্ত্রটি হচ্ছে, ও বান
যেমনে আইসিস তেমনে উঠে যাইতেছি। জল যেমন গড়িয়ে যায় বান তেমনি গড়িয়ে যাক। আল্লাহর নাম লইয়া কাটিলাম বান, ফেরাইয়া দিলাম বান পাঠানোর স্থানে। তো এই হলো মন্ত্রটি আর কি। এটি পড়ে পানিতে ফু দিয়ে তাকে খাওয়িয়ে দিলে বা ছিটিয়ে দিলে আপনার বান কেটে যায়। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবচাইতে বড় কথা হলো যে এই বান খুবই খারাপ একটি জিনিস, এটি কখনো করা যাবে না। আর যদিও কেউ করে থাকে তাহলে সেটি আপনি বুঝে নেবেন। আর সমাধানের জন্য আমি তো আছি। আবারও বলি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপরে জাদু করা হয়েছে বা বান দেওয়া হয়েছে? দেখা যায় যে একটি রোগ হয়েছে, চিকিৎসা নিলে ভালো হচ্ছে না, শরীরে ব্যথা, যে কোনো জায়গায় চিকিৎসা নিলেও কোনো লাভ হচ্ছে না, এবং ঘুমের মধ্যে ধাক্কা খাওয়া, এবং মনে করেন যে আপনি পড়ে যাচ্ছেন ঘুমের ভিতরে এবং দুঃখ স্বপ্ন দেখতেছেন এবং ঘুম ভেঙে যাচ্ছে, এবং দেখা যায় রাতে কান্নাকাটি, হঠাৎ চিৎকার করা, হঠাৎ রেগে যাওয়া, চিৎকার করা, কোনো কাজে মন লাগতেছে না, আপনি মনে হচ্ছে যে আপনি হলো আত্মহত্যা করবেন, আপনার খুবই দুঃখ এবং নামাজ পড়তে মন চাচ্ছে না, কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছা করতেছে না, জিনিসপত্র হারিয়ে যাওয়া, বাসায় ঝড় অশান্তি হচ্ছে, এবং হঠাৎ বাসা থেকে বৈদ্যুতিক যে বাল্ব বা টিভি আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কেউ জাদু করছে। এগুলো কাটা যায়। এছাড়া বিভিন্ন গাছের মূল আছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে কেউ জাদু করতে পারে না, আর জাদু বান দিলেও সেগুলো কেটে যায়। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।